হ্যালো ক্রিস্টিয়ানস, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। আচ্ছা, আবার চলে এসেছি একটা নতুন ধরনের ভিডিও নিয়ে। কোশ্চেনটা দেখো, খুব টিপিক্যাল একটা কোশ্চেন। বলছে টাইটেনিয়াম H2O6 3+, এটা হচ্ছে একটা রঙিন পদার্থ, কিন্তু স্ক্যান্ডিয়াম H2O6 3+, এটা হচ্ছে বর্ণহীন পদার্থ। কেন এরকম হলো এটা অনেক সময় তোমাদের ব্যাখ্যা করতে দিতে পারে। ঠিক আছে, তাহলে চলো দেখা যাক। দেখো, টাইটেনিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, টাইটেনিয়াম কত না 22, তাহলে আর্গন 4s2 আর হচ্ছে 3d2 পাচ্ছি আমরা। তাহলে যদি টাইটেনিয়াম 3+ করি তাহলে কি পড়ে থাকছে না আর্গন শুধুমাত্র তোমার পড়ে থাকবে কি না 3d1। ঠিক আছে, তাহলে যদি আমরা ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং যদি আমরা করি, তাহলে 1 2 3 4 5 অক্টাহেড্রাল ফিল্ডের ক্ষেত্রে উপরে ইজি লেভেল রয়েছে, নিচে তোমার হচ্ছে T2G লেভেল রয়েছে এরকম ভাবে। ঠিক আছে, এবং এটা কি সিস্টেম না D1 সিস্টেম। ঠিক আছে, এবারে D1 সিস্টেমের ক্ষেত্রে কি হচ্ছে না একটা ইলেকট্রন সেটা তোমার যে T2G লেভেলে রয়েছে। ঠিক আছে, এবারে T2G লেভেলে একটা ইলেকট্রন থাকার কারণে D1 সিস্টেমটা কি করছে না দৃশ্যমান আলোক শক্তি থেকে কিছু পরিমাণ শক্তি সে গ্রহণ করতে পারে বা শোষণ করতে পারে, এবং শোষণ করে কি করতে পারে না ইজি লেভেলে সে ট্রানজিস্ট করতে পারে বা স্থানান্তরিত হতে পারে। ঠিক আছে, অর্থাৎ D1 সিস্টেমের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো না DD ট্রানজিশন আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবং এই DD ট্রানজিশনের জন্য দৃশ্যমান আলোক শক্তি থেকে যে কালারটা সে শোষণ করছে তার তোমার যে পরিপূরক বর্ণটা কিন্তু সে পরিবেশে ফিরিয়ে দিচ্ছে বা প্রতিফলিত করছে। তো সেই জন্য এই টাইটেনিয়াম H2O6 3+, এটা কিন্তু তোমার হচ্ছে একটা রঙিন পদার্থ। ঠিক আছে, বোঝা গেল নিশ্চয়ই। আর একটা কি রয়েছে না স্ক্যান্ডিয়াম। তো স্ক্যান্ডিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি দেখতে পাবো না স্ক্যান্ডিয়ামটা হচ্ছে তোমার 21, তাহলে হচ্ছে আর্গন 4s2 3d1, তাহলে স্ক্যান্ডিয়াম 3+ যদি হয় তাহলে শুধুমাত্র পড়ে থাকবে কিনা আর্গনের ইলেকট্রন বিন্যাস, তার মানে 3d এখানে 0। তাহলে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং যদি এখানে আমরা করি তাহলে d অরবিটালে কোনো তোমার হচ্ছে ইলেকট্রন থাকছে না। তাহলে d অরবিটালে যদি কোনো ইলেকট্রন যদি না থাকে তাহলে T2G লেভেল থেকে EG লেভেলে কোনো ট্রানজিশনও কিন্তু সম্ভব নয়। ইলেকট্রন যদি না থাকে তাহলে ট্রানজিশন হবে কি রকম? তাই এই স্ক্যান্ডিয়াম 3+ একটা D0 সিস্টেম হওয়ায় এখানে DD ট্রানজিশন সম্ভব নয়, আর DD ট্রানজিশন সম্ভব না হওয়ার কারণে এই যৌগটা কোনো ধরনের কালার কিন্তু শো করতে পারছে না। ঠিক আছে, তো সেই কারণে টাইটেনিয়াম H2O6 3+ একটা তোমার যে D1 সিস্টেম হওয়ায় এখানে DD ট্রানজিশন সম্ভব, তাই এখানে কালারটা শো করছে অর্থাৎ রঙিন পদার্থ, কিন্তু এটা তোমার হচ্ছে বর্ণহীন, তার কারণ এটা হচ্ছে D0 সিস্টেম। ঠিক আছে, খুব ভালো একটা কোশ্চেন, অবশ্যই প্র্যাকটিস করবে এই ধরনের কোশ্চেন। ঠিক আছে, যদি না বুঝে থাকো এই কোশ্চেনটা আমাকে আবার কমেন্টে জানাও। ঠিক আছে।